المعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كان يأكلان الطعام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. هرتو جوري جوري محبت پرون. اللهم سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع. صلوا اللهم صل وسلم وبارك عليه. বাগেরহাট জেলাধীন কচুয়া উপজেলা অবস্থিত ধোপাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে দেপাড়া 3 দিন ব্যাপী 24তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই সমাপনী রজনীর শ্রদ্ধাভাজন সভাপতি ধোপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তাজাবুল হক সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া আল্লাহ নসিব করুন, আমিন বলেন। আজকের মাহফিলের অন্যতম আলোচক বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন বাগেরহাট জেলার সম্মানিত প্রচার সম্পাদক হযরত মাওলানা হুসাইন আল আজাদ সাহেব। আজকের মাহফিলের বিশেষ আলোচক দেপাড়া নাসারি আলিম মাদ্রাসার সম্মানিত মুদাররিস জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা,
বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়া কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকু শুকরিয়া, সবটুকু প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের মুবারক মুতাবারক আজিম শান ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহ রিয়েল স্পিচ গুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার বসার সুযোগটুকু নির্ণয় করলেন। কালিমাতু শুকর আদায় করে আমরা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা ওয়া রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরে মুকাররম নূরে মুজাসসাম জুরে আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় সুধী, 3 দিন ব্যাপী মাহফিলের বহু আলেম ওলামাদের জবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা ওয়াজ ও নসিহত শুনেছেন নবীর সিরাতের উপর। আজও আমরা নবীজির আদর্শের উপর কিছু কথা বলবো। আপনারা জেনেছেন আজকের দিনটি এটা খ্রিস্ট ধর্মের অনুসারী যারা, খ্রিস্টান যারা, তাদের কাছে এটি বড় দিন, এক্সমাস ডে বা ক্রিসমাস ডে। কি বলেন জানেন কিনা? আজকে কিন্তু সরকারি ছুটি বড়দিন হিসাবে 25শে ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায় তারা বড়দিন হিসাবে এই দিনটিকে তারা ঈদের দিন হিসাবে তারা মনে করে। তারা মনে করি আজকের এই দিনে ঈসা মসীহ, তারা মনে করেন যীশু খ্রিস্ট এদিনে জন্মগ্রহণ করেছেন। তাদের এটি ধারণা, কিন্তু আসলে তাদের ধারণাটি ছিল সম্পূর্ণ অমূলক। এই ধারণাটি ছিল সম্পূর্ণ নিছক অসত্য ধারণা। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদের যে থিওরি, এটি সম্পূর্ণ এটি কুফরি মতবাদ, শিরকি মতবাদ। আমরা কখনো এই ধরনের থিওরিকে কখনো আমরা সাপোর্ট করি না। আপনারা জানেন আমরা হচ্ছি উম্মাতুন ওয়াসাতা, মধ্যমপন্থী আমরা উম্মত। সুবহানাল্লাহ। আমার কোরআন আমাকে মধ্যমপন্থী উম্মত বলেছেন। আমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা কখনো বাড়াবাড়ি করব না। করব না কি? জোরে বলো, আরো জোরে, সবার মুখে। সহিহ বুখারী 3445 নম্বর হাদিস, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা। খ্রিস্টানরা যেভাবে আমার ব্যাপারে বাড়াবাড়ি করেছে, খ্রিস্টানরা যেভাবে ঈসা রূহুল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করেছে, তোমরা আমি রাসূলুল্লাহর ব্যাপারে এইরকম বাড়াবাড়ি করবে না। মনে রাখো, ফাইন্নামা আনা আবদুহু ওয়া রাসূলুহু। আমি রাসূলের পরিচয় শোনো, আমি হচ্ছে আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। এটি আমার পরিচয়, এর বাইরে আমার আর কোনো পরিচয় নয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তোমরা আমাকে আল্লাহর এমন কিছু সাব্যস্ত করবে না যেমনটি সাব্যস্ত করেছিল খ্রিস্টান সম্প্রদায়। এটি সহিহ বুখারী
3445 নম্বর হাদিস। গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখবেন। ইহুদিরা ঈসা রূহুল্লাহকে বলেন, ওরা বাজে মন্তব্য করে বলে ঈসা হচ্ছেন ওয়ালাদুজ জিনা, জেনার সন্তান। নাউযুবিল্লাহ। আর ওদের বলে নাউযুবিল্লাহ। এরা ঈসা ইসলামের ব্যাপারে বাজে মন্তব্য করে। আর খ্রিস্টানরা তারা ঈসাকে বলে ইবনুল্লাহ, আল্লাহর বেটা। তার মা মারিয়াম, তিনি হচ্ছেন আল্লাহ পাকের জাওজা, স্ত্রী। নাউযুবিল্লাহ। ওরা একেবারে চরম নিচে নামায় দিয়েছে ঈসা আলাইহিস সালামকে, আর খ্রিস্টানরা বাড়ায় দিয়েছে। আর আমরা মুসলিম যারা, মুসলমান যারা, আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যমপন্থী উম্মত। বাইনাল ইফরাত ওয়াত তাফরীত, বাইনাত তাশবীহ ওয়াত তা'তিল, না চরম বাড়াবাড়ি, না চরম শিথিলতা। আমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমি তেলাওয়াত করেছি সূরাতুল মাইদা 75 নম্বর আয়াত, মান মাসীহ ইবনে মারইয়াম ইল্লা রাসূল। মাসীহ ইবনে মারইয়াম, মারইয়ামের সন্তান হযরতে ঈসা মাসীহ, তিনি ইল্লা রাসূল, তিনি আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নন। সুবহানাল্লাহ। قد خلت من قبله الرسل, তার পূর্বে আর অনেক রাসূল প্রেরিত হয়েছিল যারা অতিবাহিত হয়ে গেছেন। 1,24,000 নবী, এর মধ্যে 315 জন হচ্ছেন রাসূল। সুবহানাল্লাহ। 1,24,000 নবী, 315 জন হলেন রাসূল। এই 315 জন রাসূলের মধ্যে উলুল আজমে মিনার রাসূল হলেন 5 জন। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ, ঈসা রূহুল্লাহ, আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। আর যেমন প্রিয় নবী নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ নজিহুল্লাহ, এই 5 জনকে আল্লাহ তাআলা উলুল আজমে মিনার রাসূল বানিয়েছেন। সুবহানাল্লাহ। উলুল আজম পয়গম্বরদের একজন অন্যতম ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। উম্মুহু সিদ্দিকা, তার মা ছিলেন চরম সত্যবাদী একজন নারী। সুবহানাল্লাহ। কানা ইয়াকুলান আত-তা'আম, হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম দুজনেই তারা আমাদের মতো খাবার খেতেন। তারা ফিরিস্তা নয়, তারা অন্য কিছু নয়, বরং তারা আমাদের মতো খাবার গ্রহণ করতেন। তারা উভয় খাবার খেতেন। আমরা আজকে টার্গেট করব, যেহেতু আজকে ক্রিসমাস ডে, আমরা মুসলিম হয়ে এই দিনটিকে অনেকে সেলিব্রেট করে। এই যে মুসলিম হিসাবে আমার জন্য কি এই খ্রিস্ট দিবসকে সেলিব্রেট করা কখনো মুসলমানের জন্য শোভনীয়? জোরে বলো। আমার কোরআন বলছে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া, কোন মুসলিম ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো আউলিয়া হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। আমাদের বন্ধু কি মুসলিমরা হবে না ইহুদি খ্রিস্টানরা? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইয়াত্তাখিদুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিন, মুমিন বন্ধু হিসেবে গ্রহণ করবে মুমিনকে। মুমিনকে বাদ দিয়ে কোন ইহুদি, খ্রিস্টান, মাজুসি, আগুন পূজারীকে কখনো বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। কারণ আমার কোরআন সাপোর্ট করে না। আমাদের যত বক্তব্য হবে সব কথা হবে কোরআন মাজিদ থেকে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আমরা পার্লামেন্টে দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখান কারা কারা পার্লামেন্টে কোরআন মাজিদ দেখতে চায়। আল্লাহু আকবার বলেন। এই কোরআন যদি পার্লামেন্টে যায়, এই কোরআনের হক আদায় হবে। ঠিক। সুবহানাল্লাহ। পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন যায়। পার্লামেন্টের সংসদে কোরআনের বাতি জ্বলো। আমরা তা চাই কি চাই না? এজন্য কোরআনের কাজ কি, কোরআন কেন এসেছে সে কথা আল্লাহ তাআলা কিন্তু বারবার করে দিয়েছেন। কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরাতু ইব্রাহিমের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানান দিচ্ছেন কিতাবুন, এটি এমন এক কিতাব, এমন এক আসমানী গ্রন্থ, আরসালনাহু ইলাইকা, যে কিতাবটি আমি আল্লাহ, দোস্ত আমার, বন্ধু আমার, হাবিব আমার, আপনার উপর আমি নাযিল করেছি। টার্গেট কি? কোরআন মাজিদকে সামনে রেখে কোরআন মাজিদ দ্বারা আপনি কি করবেন? লিতুখরিজান নাস, মানুষদেরকে আপনি বের করবেন, মিনাজ যুলুমাত,
বহু বছর অন্ধকার পথ থেকে বাতিল পথ থেকে ইলান নূর আলোর দিকে। কোরআন বাতিল থেকে হকের পথে ডাকে। কোরআনের টার্গেট হলো বাতিলকে একেবারে ডিসমিস করে দিয়ে, বাতিলকে বিলুপ্ত করে দিয়ে হকের পথে ডাকবে কে? কোরআন। যারা বলো ওয়া কানা খুলুকুল কোরআন, নবীর সিরাত, নবীর আদর্শ ছিল গোটা কোরআন মাজিদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এই কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, সত্য কথা বলে, রাসূল বলেন মান ক্বালা বিল কোরআনিল কারীম, কোন ব্যক্তি যদি কোরআন মাজিদ দিয়ে কথা বলে সাদাকা, সে সত্য কথা বলে। ওমান আমিলা বিল কোরআন, কোন ব্যক্তি যদি কোরআন মাজিদ দিয়ে তার জীবনকে সাজাতে পারে, তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজ নীতি, তার রাষ্ট্রনীতি, প্রত্যেকটি সেক্টরে যদি কোরআন দিয়ে সে সাজাতে পারে, উজিরা রব্বে কারীম থেকে উত্তম প্রতিদান দিবে। ওমান দাআ বিল কোরআনিল কারীম, কোন দাঈ ইলাল্লাহ, কোন ওয়াইজ, কোন বক্তা যদি কোরআন মাজিদ দিয়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা দামি যে আল্লাহর কোরআন মাজিদ দিয়ে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, ওই লোকের চেয়ে ভালো মানুষ আর আছে নাকি? এই কোরআন দিয়ে যদি আমরা দ্বীনের দাওয়াত দিতে পারি, দাআ ইলা সিরাতিল মুস্তাকিম, সে কখনো বাতিল পথে দাওয়াত দিতে পারে না, সে দাওয়াত দিবে হকের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে। যে সিরাতুল মুস্তাকিম হলো নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের পথ। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের পথ, এটা ভিভিআইপিদের পথ, এটা জান্নাতের পথ। আল্লাহু আকবার। এই পথের দাওয়াত দিয়েছেন লাখের পর পয়গম্বর। আমরা কি সেই পথে চলতে চাই কি চাই না? সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চোখে। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি বিচার কার্য ফয়সালা করে, ওমান হাকামা বিল কোরআন, কোরআন দিয়ে যদি কেউ বিচার কার্য ফয়সালা করে, আদালত, সে ন্যায় বিচার করে, সে কখনো প্রশাসনের বিচার করতে পারে না। জুডিশিয়াল কোর্টে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সামনে থাকবে আল্লাহর কোরআন। ঠিক। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যদি বিচার করত, তাহলে প্রশাসনের বিচার হতো না, অনেক মানুষকে ফাঁসির কাষ্ট থেকে ঝুলান থেকে বাঁচানো যেত। কথা বলে যারা বলে কোরআন দিয়ে তো বিচার করে নাই, মন মস্তিষ্ক থেকে, নিজের চিন্তা চেতনা থেকে, মনে যা চাইছে দলীয় কোরআন করে বিচার করা হচ্ছে। কথা বলে এই জন্য ইমামুল আযম আবু হানিফা নামার মুসাবিত রাদিয়াল্লাহু তাআলা কে বাগদাদের জমিনে তাকে যখন বলা হলো আপনি চিফ জাস্টিস, প্রধান বিচারপতির পদটি অলঙ্কৃত করবেন, তখন ইমাম আযম বলল করতে পারি ওয়ান কন্ডিশন, এই শর্তে যদি তোমরা আমাকে কোরআন সুন্নাহ মাফিক বিচার করতে যদি আমাকে দাও। সুবহানাল্লাহ। যদি কোরআন সুন্নাহ মাফিক বিচার করতে না দাও, আমি চিফ জাস্টিস, প্রধান বিচারপতির পদ আমি অলঙ্কৃত করব না। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? মাসসাবাব, কারণ কি? তিনি বলেছেন আমার রাসূল বলেছেন আল কুযাতু ফিদ দুনিয়া সালাসা, এই পৃথিবীর বিচারকরা তিন শ্রেণীর বিচারক। বলুন কয় শ্রেণী? ওয়াহিদুন ফিল জান্নাহ, এক শ্রেণীর বিচারকের ঠিকানা হচ্ছে জান্নাত। আল ইমাম আল আদিল সাবাতু ইউজিল্লুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন। আর এক শ্রেণীর হচ্ছে আল ইমাম আল আদিল, ন্যায় বিচারক, যারা কোরআন সুন্নাহ মাফিক বিচার করেছে। ওয়া ইসনানি ফিন নার, দুই শ্রেণীর বিচারককে রব্বে কারীম উপর করে নাকসাসা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, যারা প্রশাসনের বিচার করেছেন। আমার রাসূল বলেছেন লাম সারাকাত ফাতিমা বিনত মুহাম্মদ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা চুরি করে, কখনো করবে না। যদি চুরি করে লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল নিজে তার হাত কেটে দিব। তোমরা তো বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা চুরি করেছে, তার হাতটা কেমনে কাটায়, কেমনে কাটে, এটা তোমার ইতস্তত বোধ করবে। এটি যদি কখনো হয়, আমি নবী পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি যে দিন নিয়ে এসেছি এই দিন সত্য দিন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ। দুবার আয়াতটা আসছে, সাবধান, এই পৃথিবীর মধ্যে একমাত্র নাজাত দিতে পারে, মুক্তি দিতে পারে একটি জীবন ব্যবস্থা, সেটি হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। আমরা তো আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা বাদ দিয়ে মন মস্তিষ্ক চিন্তা চেতনা থেকে নিজের বানানো মস্তিষ্ক নিয়ে কথা বলার চেষ্টা করি। নো, আমাদের প্রত্যেকটি কথা হবে কোরআন মাজিদ থেকে। সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যা হচ্ছে আমার প্রিয় নবীজির সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ। কারণ কোরআন এমন
লা তুনসা আজাইবুহু, এর আশ্চর্যান্বিত কখনো সমাপ্ত হয় না। ওয়ালা তাবালা মারাইবু, আল্লাহর কোরআন কখনো পুরাতন হয় না। মাসাবিহুল হুদা, এটা হচ্ছে হেদায়েতের উজ্জ্বল প্রদীপ। ওয়া মানারুল হিকমা, জ্ঞান আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। এটি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বের পরের সব জ্ঞানের মূল উৎস হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে জ্ঞানের আকর, জ্ঞানের খনি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করেছি আমি, এবং এটাকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জয়বান আল্লাহু আকবার। এই কোরআন মাজিদ প্রতিটি সেক্টরে থাকুক, এটা আমরা চাই কি চাই না? কি বলেন, চাই না? এই কোরআন মাজিদে বলা হয়েছে ঈসা রুহুল্লাহর ব্যাপারে, ক্রিসমাস ডে, খ্রিস্ট ধর্মের, এটি নিয়ে আজকে আমাদের একটু আলোচনা শোনা দরকার। আমি মনে করি আমার দেশের যত ইহুদি খ্রিস্টান আছে তারাও আমার নবীর উম্মত না হওয়া সত্ত্বেও তারা আমার রাসূলুল্লাহর সিরাত তারা পালন করতেছে।